ওরও নাটক ওই জয় জয় দিয়ে। উত্তম কুমার মারা যাওয়ার পর বাংলা ছবির জগতে তৈরি হয়েছিল এক গভীর শূন্যতা। চলচ্চিত্র প্রেমী বাঙালিরা তখন মুখ ফিরিয়ে নিয়েছিল বাংলা সিনেমা থেকে। আর নেবে নাই বা কেন? উত্তম কুমারের শূন্যতা কি পূরণ করা যায়? বাংলা সিনেমার এই অন্ধকার যুগে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলো জ্বালিয়েছিলেন রঞ্জিত মল্লিক। তিনি মানুষকে আবার হলমুখী করেছিলেন। 1944 সালের 28শে সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের উচ্চবিত্ত মল্লিক বাড়িতে জন্ম হয় তাঁর। পরিবারে তাঁর ডাকনাম ছিল রঞ্জু। পিতা উপেন মল্লিকের 5 সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। তাঁর দাদু ছিলেন বাংলার নামকরা বৈজ্ঞানিক ইন্দুমাধব মল্লিক। ছোট থেকেই একান্নবর্তী পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠা রঞ্জিত মল্লিক ছিলেন অভিনয় প্রেমী মানুষ। বিদ্যালয়ের নানান অনুষ্ঠানে কয়েকবার নাটকও করেছেন তিনি। লেখাপড়া করেছেন প্রথমে আশুতোষ কলেজ থেকে এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজ থেকে। একদিন হঠাৎই তার নজরে পড়ে পত্রিকায় দেওয়া একটি বিজ্ঞাপন, যা দেখে তিনি ছুটে গিয়েছিলেন বাংলার পরিচালক মৃণাল সেনের কাছে। রীতিমতো অডিশন দিয়েই তিনি সুযোগ পান ইন্টারভিউ ছবিতে। 1971 মুক্তি পায় ছবিটি। প্রথমবার অভিনয় করেই সকলকে তাক লাগিয়ে দেন তিনি। এই ছবির জন্যই আন্তর্জাতিক মঞ্চ থেকে পুরস্কার পান রঞ্জিত মল্লিক। এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই, আমি স্টার নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক। এরপর কলকাতা 71, পিকনিক, দেবী চৌধুরানী ইত্যাদি বাংলা ছবি এবং পরিবর্তন, নয়া নশা নামে 2টি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। 1974 সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মৌচাক ছবিতে দাপিয়ে কাজ করতে দেখা যায় রঞ্জিত মল্লিককে। এরপর 80-90 দশক জুড়ে অগুন্তি বাংলা ছবিতে অভিনয় করেছেন। বয়সকালেও বজায় রয়েছে রঞ্জিত মল্লিকের অভিনয় ধারা। এখনও কোনো ছবিতে সুযোগ পেলেই অভিনয় করেন তিনি। ভালো থাকুন রঞ্জিত মল্লিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।